হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, বইটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার হাতে আজকে কোন বইটা রয়েছে। সেটা হলো প্রথম শ্রেণী মানে ক্লাস 1-এর আমার বইয়ের দ্বিতীয় পর্ব। এখন সমস্ত স্কুলে দ্বিতীয় পর্বের বই পড়ানো চলছে, তার কারণ সেকেন্ড সামেটিভ পরীক্ষায় এই দ্বিতীয় পর্বের বই থেকে কিন্তু পরীক্ষায় আসবে। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আমি পার্ট বাই পার্ট এক একটা বিষয় নিয়ে ভিডিও তোমাদেরকে করে দেখাবো। আজকে আমার বিষয় হচ্ছে ইংরেজি। চলো দেখা যাক ইংরেজির যে কটা পৃষ্ঠা আমি আজকে সলভ করতে পারি সেটা করা হোক। প্রথমেই দেখো একটা কবিতা রয়েছে, রেইনবো ভায়োলেট, ইন্ডিগো ব্লু, রেইনবো গ্রিন অ্যান্ড ইয়েলো টু, রেইনবো অরেঞ্জ, রেইনবো রেড, রেইনবো স্মাইলিং ওভারহেড। দেখো রেইনবো মানে কি? রামধনু, বা অনেকে আমরা কিন্তু বলে থাকি কি রংধনুও বলে থাকি। রামধনু বা রংধনু, রেইনবো মানে, ঠিক আছে। এইবারে এই যে রামধনুতে কটা কালার থাকে? রামধনুতে কিন্তু 7টা রং থাকে। কটা কালার থাকে? 7টা। তোমাদের জন্য আমি বাংলায় লিখে দিচ্ছি, 7টা রং থাকে। কি কি রং সেইটা মনে রাখার কিন্তু একটা উপায় বা পদ্ধতি রয়েছে। সেটা তোমরা একটা কাজ করবে। কি করবে? এই কথাটা আমি লিখে দিচ্ছি, এটা মনে রাখবে। বে নি আ স হ ক লা। এই বেনিয়া সহকলা এই কথাটা তোমরা অবশ্যই প্রত্যেকে মনে রাখবে, তাহলে তোমাদের আর কখনোই ভুল হবে না যে রামধনুতে 7টা রং কি কি আছে বা পরপর কি কি রং হয়। দেখো বে মানে হচ্ছে বেগুনি, নি মানে নীল, আ মানে আকাশি, স মানে সবুজ, হ মানে হলুদ, ক মানে কমলা, আর লা মানে লাল। হলো? তাহলে বেনিয়া সহকলা অনুযায়ী তোমরা প্রত্যেকটা নাম কিন্তু তোমরা জেনে গেলে, এই কথাটা মনে রাখলেই তোমরা নামগুলো পরপর মনে রাখতে পারবে যে বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল। এবার সেটাই দেওয়া হয়েছে, দেখো রেইনবো ভায়োলেট। তাহলে ভায়োলেট মানে কি রং? ভায়োলেট মানে কিন্তু এখানে কি রং? বেগুনি। ভায়োলেট মানে হচ্ছে বেগুনি। হলো? ইন্ডিগো, ইন্ডিগো মানে কিন্তু নীল। তোমরা ব্লু মানে নীল শিখে এসছো, ইন্ডিগো মানে কিন্তু নীল। আর এইখানে যে আকাশি রং যেটা আছে সেটাকেই কিন্তু ব্লু হিসেবে বলা হয়, ঠিক আছে। এই আকাশিটাকেই কিন্তু ইংরেজিতে এখানে কিন্তু ব্লু বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে রেইনবো, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু। রেইনবো গ্রিন, এরপর দেখো সবুজ বলেছিলাম, সবুজ। ইয়েলো মানে হলুদ, তাহলে রেইনবো গ্রিন অ্যান্ড ইয়েলো টু মানে রামধনু সবুজ হলুদও বটে, ঠিক আছে। তাহলে রামধনুতে এখানে কত রং হলো? 1 2 3 4 5টা হলো, এখনো 2টো বাকি আছে। দেখো রেইনবো অরেঞ্জ, অরেঞ্জ মানে কমলা, অ্যান্ড রেইনবো রেড, রেড মানে লাল। তাহলে হলো, তাহলে দেখো 7টা রঙের নাম দেওয়া হলো। রেইনবো স্মাইলিং ওভারহেড। স্মাইল মানে কি বলো তো? স্মাইল মানে হচ্ছে মৃদু হাসি, মানে যেটা দাঁত বার করে হাসি নয়, কিন্তু দাঁত বার করে হাসিটা হচ্ছে লাফ, বা যেটাকে আমরা বলে থাকি বাংলায় অট্ট হাসি, হা হা করে সশব্দে হাসা বা দাঁত বার করে হাসা। কিন্তু স্মাইল মানে মৃদু হাসি, দাঁত না বার করে। তাই এখানে বলছে রামধনু মৃদু হাসছে কোথায়? ওভারহেড। ওভারহেড মানে কোথায়? মাথার ওপর। যখন দেখবে বৃষ্টি পড়ে তখনই কিন্তু রামধনু দেখা যায়। এটা সূর্যের আলোর একটা ছটা। তাহলে আরেকবার পড়ে দিই, রেইনবো ভায়োলেট, ইন্ডিগো ব্লু, রেইনবো গ্রিন অ্যান্ড ইয়েলো টু, রেইনবো অরেঞ্জ, রেইনবো রেড, রেইনবো স্মাইলিং ওভারহেড, ঠিক আছে। তাহলে রামধনুতে এই যে রঙগুলো রয়েছে, রামধনু মাথার উপর হাসছে। হয়ে গেল তাহলে এটা পড়া। এবার চলো নিচে চলে যাই। ছবিটাও তোমরা একটু ভালো করে দেখবে, ভালো লাগবে দেখতে এটা। এবারে দেখো প্রশ্ন বলছে, হোয়াট ইজ ইয়োর ফেভারিট কালার? ফেভারিট মানে প্রিয়, আর কালার মানে রং। তাহলে তোমার প্রিয় রং কি? মাই ফেভারিট কালার ইজ ব্লু, আমার প্রিয় রং হচ্ছে নীল, ঠিক আছে। এই ব্লু এর জায়গায় তোমরা কিন্তু চেঞ্জ করে তোমরা তোমাদের ইচ্ছে মতন গ্রিন লিখতে পারো, ঠিক আছে। তোমরা মনে করলে রেড লিখতে পারো, তোমরা মনে করলে হোয়াইট লিখতে পারো, তোমরা মনে করলে ব্ল্যাক লিখতে পারো। হোয়াইট মানে সাদা, ব্ল্যাক মানে কালো। তাহলে যে কোনো রং, তোমাদের যে রংটা পছন্দ তোমরা কিন্তু মনে করলে সেই রংগুলো লিখতে পারো। তাহলে আশা করি এই কবিতাটা তোমরা ভালোভাবে বুঝতে পেরে গেছো। এবারে চলো আমরা পরবর্তী ইংরেজির পৃষ্ঠায় চলে যাই। এইটা কিন্তু ছিল 127 নম্বর পৃষ্ঠার ভিডিও। চলো পৃষ্ঠা উল্টাই।
এবারে আমরা চলে এসেছি 132 নম্বর পৃষ্ঠায়। এইখানে আবার একটা কবিতা রয়েছে, সিগন্যাল নিয়ে কবিতা। সিগন্যাল তোমরা নিশ্চয়ই দেখেছো, সিগন্যালে 3টে রং থাকে তোমরা জানো, একটা হচ্ছে লাল, একটা হচ্ছে সবুজ, একটা হচ্ছে হলুদ। চলো সেইটা নিয়েই আজকের পড়া শুরু করা যাক। রেড লাইট হোয়াট ডু ইউ সে, মানে রেড লাইট, লাইট মানে কি আলো, তার মানে রেড লাইট মানে লাল আলো, লাল আলো হোয়াট ডু ইউ সে, সে মানে বলছো আর কি, মানে তুমি কি বলছো। আই সে স্টপ, স্টপ মানে কি থামা, আমি থামতে বলছি। স্টপ রাইট অ্যাওয়ে মানে সঠিক জায়গায় এখানে থামতে বলছি, ঠিক আছে। স্টপ রাইট অ্যাওয়ে, রাইট মানে সঠিক জায়গায়, ঠিক আছে। তাহলে লাল আলো তাহলে কি বলছে, সঠিক জায়গায় থামতে বলছে। এই যে রেড সে স্টপ, লাল আলো দেখলে গাড়িগুলো কি করে, দাঁড়িয়ে যায়। নেক্সট এবার আসি হলুদ লাইটে। হলুদ লাইটটার ইংরেজি কিন্তু এখানে ইয়েলো লাইট নয়, হলুদ লাইটটা অ্যাম্বার লাইট, ঠিক আছে। এই অ্যাম্বার মানে এখানে কিন্তু এই হলুদ আলো যেটা, সেই হলুদ আলোটা বোঝানো হচ্ছে। তাহলে অ্যাম্বার লাইট হোয়াট ডু ইউ সে, অ্যাম্বার লাইট মানে হলুদ আলো তুমি কি বলছো। আই সে ওয়েট, ওয়েট মানে কি, ওয়েট মানে হচ্ছে অপেক্ষা করা, ওয়েট মানে অপেক্ষা করা। তাহলে আমি অপেক্ষা করতে বলছি, ওয়েট রাইট অ্যাওয়ে মানে সঠিক জায়গায় আমি কি বলছি, অপেক্ষা করতে বলছি। হলুদ আলো দেখলে দেখবে গাড়িগুলো কিন্তু সব আস্তে আস্তে যায়, তার মানে কি ধীরে যায়, মানে সময় নিয়ে যায়, মানে অপেক্ষা করে যায়। তাহলে হলুদ আলো বলছে কি, হলুদ আলো অপেক্ষা করে যেতে বলছে। যে অ্যাম্বার সেজ ওয়েট সিগন্যাল ইজ চেঞ্জিং, মানে অ্যাম্বার লাইট হলুদ আলো বলছে একটু অপেক্ষা করে যাও, সিগন্যালটা চেঞ্জ হবে, মানে রংটা, হলুদ আলো কিন্তু বেশিক্ষণ থাকে না, দেখবে হলুদ আলো হয়তো দুবার টিপ করেই কিন্তু সবুজ আলো বা লাল আলো কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তাই সিগন্যালটা কিন্তু চেঞ্জ হবে, তাই অপেক্ষা করে যাওয়ার কথা বলে। নেক্সট হচ্ছে গ্রিন লাইট মানে তোমরা তো জানোই সবুজ আলো। তাহলে গ্রিন লাইট হোয়াট ডু ইউ সে, মানে সবুজ আলো তুমি কি বলছো। আই সে গো, আমি যেতে বলি, গো রাইট অ্যাওয়ে সঠিক পথে আমি কিন্তু যেতে বলি। তাহলে 3টে আলোর কাজ আমরা জানলাম। লাল আলো কি করে, লাল আলো দাঁড়াতে বলে, হলুদ আলো কি করে, অপেক্ষা করে যেতে বলে, আর সবুজ আলো কি বলে, না দাঁড়িয়ে চলে যেতে বলে। এই যে গ্রিন সেজ গো, সবুজ আলো এগিয়ে যেতে বলে। একবার কবিতাটা আমি পুরোটা পড়ে দিচ্ছি যাতে তোমাদের উচ্চারণে কোনো সমস্যা না হয়, একবার দেখে নাও। রেড লাইট হোয়াট ডু ইউ সে, আই সে স্টপ, স্টপ রাইট অ্যাওয়ে। অ্যাম্বার লাইট হোয়াট ডু ইউ সে, আই সে ওয়েট, ওয়েট রাইট অ্যাওয়ে। গ্রিন লাইট হোয়াট ডু ইউ সে, আই সে গো, গো রাইট অ্যাওয়ে, ঠিক আছে। তাহলে এটাই ছিল এই রাইমটা। পৃষ্ঠা নম্বর কিন্তু 132, এটাও কিন্তু আমি পড়িয়ে দিলাম। এবারে চলো পরবর্তী পৃষ্ঠায় আমরা চলে যাই, দেখি আর কি কাজ আছে। এইগুলো ইংরেজিও বলতে পারি, আবার অঙ্ক হিসাবেও কিন্তু বলতে পারি, যেহেতু অঙ্কের মধ্যেই রয়েছে, থাকে এটা ইংরেজি হিসাবে দেখাবো না, অঙ্ক হিসাবে দেখিয়ে দেবো। চলো ইংরেজি পেজ দেখি আর কি আছে। এই চলে এসছি, আমরা চলে এসছি 141 নম্বর পৃষ্ঠায়। 141 নম্বর পৃষ্ঠাতে চলো আমরা দেখি কি বলেছে। লেটস মেক ওয়ার্ডস উইথ এ, যেগুলোতে মাঝখানে দেখো এ রয়েছে সেইগুলো বলছে স্পেল অ্যান্ড প্রোনাউন্স, মানে স্পেল মানে কি বানান করো, আর প্রোনাউন্স মানে উচ্চারণ করো। স্পেল করা মানে হচ্ছে বানান করা, আর প্রোনাউন্স মানে হচ্ছে উচ্চারণ করা। তাহলে বানান করো আর উচ্চারণ করো। তাহলে চলো আগে আমরা এটা পড়ি, তারপর দেখি কি করতে বলেছে। BAD ব্যাড, HAD হ্যাড, LAD ল্যাড, PAD প্যাড, SAD স্যাড। দেখো যেহেতু এখানে মাঝখানে এ রয়েছে আর সবকটারই শেষে ডি রয়েছে, তাই এগুলোর কিন্তু উচ্চারণটা বা মানে উচ্চারণের শেষটা কিন্তু দেখো একই রকম টোনে হচ্ছে, বা একই রকম শব্দ কিন্তু তোমরা শুনতে পাচ্ছ। আরেকবার পড়ি, BAD ব্যাড, HAD হ্যাড, LAD ল্যাড, PAD প্যাড, SAD স্যাড। দেখো উচ্চারণগুলো একই রকম। এবারে নেক্সট লাইনে চলে যাই। এখানে দেখো লাস্টে সব জি আছে, তাহলে পড়ি BAG ব্যাগ, LAG ল্যাগ, RAG র্যাগ, TAG ট্যাগ, WAG ওয়াগ। তাহলে উচ্চারণগুলো আমরা একই রকম পেলাম। এরপরে এন রয়েছে, পড়ি FAN ফ্যান, MAN ম্যান, PAN প্যান, RAN র্যান, VAN ভ্যান। লাস্ট লাইনটা পড়ি, টি রয়েছে লাস্টে, BAT ব্যাট, CAT ক্যাট, FAT ফ্যাট, MAT ম্যাট, RAT র্যাট। হলো, তাহলে এইগুলো কিন্তু আমরা সমস্তটাই পড়লাম পরপর উচ্চারণ করে।
আর তার সঙ্গে কিন্তু বানানটাও করলাম। তাহলে আশা করি এগুলো তোমাদের পড়তে কোনো সমস্যা হবে না। এবারে চলো আমরা নিচের কাজটায় চলে যাই। কি করতে বলেছে, একদম সোজা রয়েছে, ছবি রয়েছে, সেই ছবি দেখে আমাদের শুধু শূন্যস্থানগুলো পূরণ করতে বলা হয়েছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা ব্যাটের ছবি রয়েছে, তাহলে ব্যাট বানান কি, বিএটি ব্যাট। দেখো এ আর টিটা নিয়ে আমরা লিখে দেবো বিএটি ব্যাট, হলো। তারপরেরটা দেখো সিএটি ক্যাট, ক্যাট মানে বিড়াল। এরপর হচ্ছে এলএডি ল্যাড, ল্যাড মানে জানো, ল্যাড মানে হচ্ছে ছেলে, ল্যাড মানে হচ্ছে ছেলে, বয় মানেও যেমনি ছেলে তেমনি ল্যাড মানেও কিন্তু ছেলে। এরপরে চলে আসি পাশের ঘরে, বিএজি ব্যাগ, ব্যাগ মানে ব্যাগ তো তোমরা জানোই, এটা মানুষের ছবি, এমএএন ম্যান, লাস্টেরটা এফএএন ফ্যান, ফ্যান মানে পাখা। তাহলে তোমরা দেখতে পেলে, তাহলে এই পৃষ্ঠাটাও কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল, আর এটা বিশেষ বোঝানোর কিন্তু কিছু নেই। এবারে চলো পরবর্তী পৃষ্ঠায় আমরা চলে যাই। এরপরে আমরা চলে এলাম পৃষ্ঠা নম্বর 147-এ। দেখো আবার একই জিনিস আছে, শুধু মাঝখানে এর জায়গায় এবার কি রয়েছে, ই রয়েছে। তাহলে চলো একইভাবে আমরা পড়া শুরু করি, আর কথা না বাড়িয়ে। বিইডি ব্যাড, এফইডি বিইডি বেড, এফইডি ফেড, এলইডি লেড, আরইডি রেড। বিইজি বেগ, ই ডবল জি এগ, এলইজি লেগ, পিইজি পেগ। ডিইএন ডেন, এইচইএন হেন, এমইএন মেন, বিইএন পেন, টিইএন টেন। জিইটি গেট, এলইটি লেট, এমইটি মেট, এনইটি নেট, পিইটি পেট, এসইটি সেট, ডাব্লিউইটি ওয়েট, বিই ডবল এল বেল, এফই ডবল এল ফেল, এসি ডবল এল সেল, টিই ডবল এল টেল, ডাব্লিউই ডবল এল ওয়েল, এসপিই ডবল এল স্পেল। যে সমস্ত বাচ্চারা আমার ভিডিও দেখছো, ছাত্রছাত্রীরা আমার ভিডিও দেখছো, তারা আমার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু বলতে থাকো জিনিসগুলো, তবেই কিন্তু ভালোভাবে পারবে। চলো আর একবার আমি তোমাদেরকে পড়াচ্ছি, তোমরা কিন্তু ভিডিও দেখার সাথে সাথে আমার শুনে শুনে কিন্তু বলতে থাকো। বিইডি বেড, এফইডি ফেড, এলইডি লেড, আরইডি রেড। বিইজি বেগ, ই ডবল জি এগ, এলইজি লেগ, পিইজি পেগ। ডিইএন ডেন, এইচইএন হেন, এমইএন মেন, পিইএন পেন, টিইএন টেন। জিইটি গেট, এলইটি লেট, এমইটি মেট, এনইটি নেট, পিইটি পেট, এসইটি সেট, ডাব্লিউইটি ওয়েট। বিই ডবল এল বেল, এফই ডবল এল ফেল, এসই ডবল এল সেল, টিই ডবল এল টেল, ডাব্লিউই ডবল এল ওয়েল, এসপিই ডবল এল স্পেল। হয়েছে? তাহলে আমার সঙ্গে সঙ্গে আশা করি তোমরা কিন্তু সবাই মুখে মুখে বলেছো। তাহলে কি হবে, উচ্চারণটা তোমরা একদম সড়গড় করে ফেলতে পারবে। এবারে দেখো শূন্যস্থান পূরণ দেওয়া আছে। দেখো হেন, আচ্ছা ই দিয়ে রয়েছে, এইচইএন হেন, তাহলে এমইএন মেন। আচ্ছা লাস্টে এন যেগুলো দিয়ে পূরণ করতে হবে, ঠিক আছে। তাহলে এন এর ঘর দেখে নিই, তাহলেই তো আমরা পারবো। দেখো এইচইএন হেন দেওয়া আছে, তাহলে এমইএন মেন দেওয়া আছে, তাহলে এটা লিখি ডিইএন ডেন, এটা লিখি টিইএন টেন, পেনও লেখা যেত। এবার টি দিয়ে শেষ করতে হবে, ঠিক আছে। মাঝখানগুলো ই আর লাস্টে টি, তাহলে জিইটি গেট, এ দেখো টি দিয়ে এইখানে আছে, এলইটি লেট হলো, এনইটি নেট, তাহলে এগুলো হয়ে গেল। এবারে দেখো ই জি দিয়ে পূরণ করতে হবে, জি লাস্টে থাকবে এরকম, তাহলে এই ঘরটা, তাহলে বিইজি বেগ, আর কি হবে পি দেওয়া আছে, তাহলে পিইজি পেগ। আমরা কিন্তু উপর থেকে সব শিখে এসছি এগুলো, ঠিক আছে। এবারে দেখো এলইজি লেগ, ই ডবল জি এগ হলো। এরপরে দেখো ডি লাস্টে থাকবে এরকম, তাহলে ফেড লেখা রয়েছে, আর ইডি রেড, বিইডি বেড, এলইডি লেড হলো। এবারে এসি ডবল এল, তাহলে ডবল এল দিয়ে শেষ এখান থেকে নিতে হবে, তাহলে বি রয়েছে বিই ডবল এল বেল, তারপরে লিখি টিই ডবল এল টেল, ডাব্লিউই ডবল এল ওয়েল। তোমরা অন্য কিছুও কিন্তু লিখতে পারো, যা কিন্তু এই উপরে কিন্তু দেওয়া রয়েছে, সেখান থেকে অন্যটা চাইলেও কিন্তু তোমরা ঠিকঠাকভাবে লিখতে পারো। তাহলে এই ছিল আমার আজকের ভিডিও, আর বড় করব না ভিডিওটা। 147 নম্বর পৃষ্ঠা পর্যন্ত যে কটা ইংরেজি পেজ ছিল আমি করে দেখালাম।
পরবর্তী ভিডিওতে আমি হয় ইংরেজি না হলে অঙ্ক বা বাংলা অন্য কিছু বিষয়ের ভিডিও অবশ্যই তোমাদেরকে করে দেখাবো, যাতে ভিডিওগুলো আরও ইন্টারেস্টিং হয়। ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি তোমাদের কাজে লাগে, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কারোর যদি কোথাও কোনো সমস্যা থাকে বা জিজ্ঞাসা থাকে। আবারও বলছি, যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো, এরকম ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।